প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে বিএ ফিফথ সেমিস্টারে পড়াশুনো করছো এবং যাদের ফিফথ সেমিস্টারে পার্স কোর্স অর্থাৎ জেনারেলে পলিটিক্যাল সায়েন্স পেপারটি রয়েছে, সেই পলিটিক্যাল সায়েন্স DSE 1A পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা, তাই পরীক্ষার আগে কোন প্রশ্নগুলি তোমাকে রেডি রাখতে হবে তার জন্য আজকের এই লাস্ট মিনিট সাজেশন। আজকের সাজেশনে থাকা প্রশ্নগুলি তুমি যদি খুব ভালো করে পড়ো তাহলে এখান থেকেই সমস্ত প্রশ্ন 100% নিশ্চিত পরীক্ষা কমন পেয়ে যাবে। ইতিমধ্যে ফিফথ সেমিস্টার পার্স কোর্সের একাধিক বিষয়ের সাজেশনমূলক ভিডিও এই চ্যানেলে পোস্ট করা রয়েছে, তোমরা সেই ভিডিওগুলি চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নাও। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। বিএ ফিফথ সেমিস্টার সাজেশন 2025, সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স জেনারেল, পেপার কোড DSE 1A, পেপার নেম হিউম্যান রাইটস ইন এ কম্পারেটিভ পার্সপেক্টিভ। তোমাদের পরীক্ষায় মান 12-র 2টি প্রশ্ন লিখতে হয় এবং মান 4-এর 2টি প্রশ্ন লিখতে হয়। তোমাদের লিখিত পরীক্ষা মোট 32 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকে 2 ঘন্টা। মান 12, প্রথম প্রশ্ন, মানব অধিকারের সংজ্ঞা দাও। মানব অধিকারের ধারণাটি কিভাবে বিবর্তিত হয়েছে তা আলোচনা করো। 2, ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের অধিকারগুলি আলোচনা করো। 3, নির্যাতন বলতে তুমি কি বোঝো? নির্যাতন প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো। উপায় বলতে পদ্ধতি বা পদক্ষেপ। 4, মানব অধিকারের দৃষ্টিতে আদিবাসীদের ভূমির অধিকার আলোচনা করো। 5 পর্বে মানব অধিকারের সার্বজনীন ঘোষণাপত্র সম্পর্কে একটি নিবন্ধ লেখো। যে প্রশ্নের পাশে তোমরা 3টি করে স্টার চিহ্ন দেখতে পাবে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। 6 পর্বে দক্ষিণ আফ্রিকার মানব অধিকারের প্রকৃতি অর্থাৎ বৈশিষ্ট্য আলোচনা করো। 7, সন্ত্রাসবাদের সংজ্ঞা দাও। সন্ত্রাসবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। 8 পর্বে ভারতীয় রাজনীতিতে জাতির ভূমিকা আলোচনা করো। এরপর মান 4, যে প্রশ্নটি তোমাদের মূলত টিকা আকারে আসে। 1, বিশ্বজনীন মানব অধিকারের ঘোষণাপত্র। 2, সংখ্যালঘুর অধিকার। 3, ভারত ও পাকিস্তানে সম্মানজনক হত্যাকাণ্ড। 4, অস্ট্রেলিয়ার আদিবাসীদের অধিকার। 5, অধিকারের 3 প্রজন্ম। 6, সন্ত্রাসবাদের ধারণা। 7 পর্বে নজরদারির বিভিন্ন ধরন। 8, আদিবাসীদের ভূমির অধিকার। অর্থাৎ তোমরা যদি 12 মার্কের প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করো সেখান থেকে তোমাদের মান 4-এর প্রশ্নগুলো অধিকাংশ ক্ষেত্রে রেডি হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করো যাতে তোমার মতো সহযোগিতা তোমার বন্ধুরাও পেতে পারে। এছাড়াও কোন বিষয়ের সাজেশনমূলক ভিডিও তোমার প্রয়োজন তা কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না।